তোমরা কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকে জেনে গেছো যে পাশের রাজ্য ঝাড়খণ্ডে টেট পরীক্ষা নেওয়া হবে এবং তার জন্য কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে। ইতিমধ্যে ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। এই নিয়ে বেশ কয়েকদিন ধরে অনেকে আমাকে বলছিলে যে দাদা একটা ভিডিও আনতে, তা আমি টোটাল ডিটেলসে কিন্তু বিষয়টা দেখে আজকে ভিডিওটা করছি। তাই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেব এবং প্রত্যেকের উপকারে লাগবে এই কথাটা বলতেই পারি। তবে তার আগে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যারা এই ভিডিও প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার আসছি মূল কথায়। দেখো, ঝাড়খণ্ডে যে টেট পরীক্ষা হচ্ছে 2024-এ, তার যে নোটিফিকেশান এসছে সেখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিন্তু 23 তারিখ থেকে, অর্থাৎ এই মাসের 23 তারিখ থেকে চলবে পরের মাসের 22 তারিখ পর্যন্ত। অর্থাৎ জুলাইয়ের 23 থেকে শুরু হয়েছে, চলবে 22শে আগস্ট পর্যন্ত। তবে তার আগে একটা কথা বলি, দেখো ঝাড়খণ্ডে কিন্তু 2016 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল। প্রায় 8 বছর পর কিন্তু এই পরীক্ষা হচ্ছে, সুতরাং যথেষ্ট ভ্যাকান্সি থাকবে এ কথা বলাই যায়। এবার যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বসে রয়েছো, ডিএলএড করেছো বা করছো, বিএড করেছো বা করছো, প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। কারণ আমাদের রাজ্যে কবে যে আবার পরের পরীক্ষা হবে তার কোনো নিশ্চয়তা নেই। যখন পরীক্ষা হবে তখন তোমরা পরীক্ষায় বসবে বা ফর্ম ফিল আপ করবে। তবে সুযোগ যখন তোমরা পাচ্ছ তখন কিন্তু সেটা কাজে লাগাও। কারণ কয়েকদিন আগে কিন্তু প্রচুর ছেলে মেয়ে, প্রায় 40 থেকে 50 হাজার ছেলে মেয়ে বিহারে টেট পরীক্ষা দিয়ে এলে, এমনকি সাবজেক্টের পরীক্ষাও দিতে গেছিলে। তাহলে বিহারের চেয়ে কিন্তু কম দূরত্বের ঝাড়খণ্ডে অনেকেই পরীক্ষা দেবে এ কথা বলাই যায়। আমি বলবো প্রত্যেকেই কিন্তু পরীক্ষা দাও যারা যোগ্য। দেখো, বিহার টেটের সঙ্গে কিন্তু ঝাড়খণ্ড টেটের একটু পার্থক্য রয়েছে। ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র ঝাড়খণ্ড টেটে তুমি যদি পাস করো তাহলেই ঝাড়খণ্ডের যে মূল পরীক্ষা অর্থাৎ শিক্ষক নিয়োগের পরীক্ষা সেখানে কিন্তু তুমি অংশগ্রহণ করতে পারবে, তাছাড়া পারবে না। এবার কিন্তু ঝাড়খণ্ডে একটা পরীক্ষা দেওয়ার একটা সুবিধা রয়েছে, সেটা কি যে কোনো রাজ্য থেকে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। সেটা তোমার যদি বিএড কমপ্লিট হয় তাহলেও বসতে পারবে, তুমি যদি ভর্তি হয়ে থাকো অর্থাৎ অ্যাপিয়ারিং তারাও বসতে পারবে। এটা কিন্তু ডিএলএড এর ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ তোমার কমপ্লিট হলেও বসতে পারবে, আবার যারা ভর্তি হয়েছো তারাও বসতে পারবে। আমি এই টোটাল বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরছি একে একে। দেখো, ঝাড়খণ্ডে যে এই টেট পরীক্ষা হতে চলেছে দুটি লেভেলের, অর্থাৎ প্রাইমারি আর আপার প্রাইমারি লেভেলের, সেখানে কিন্তু এই পরীক্ষাটা কন্ডাক্ট করছে ঝাড়খণ্ড সরকার না, তাদের একটা নিজস্ব বোর্ড আছে, সেটা হচ্ছে জ্যাক, JAC, অর্থাৎ ঝাড়খণ্ড একাডেমি কাউন্সিল। এরাই কিন্তু টোটাল পরীক্ষাটা নেবে, প্রশ্নপত্র তৈরি করবে, রেজাল্ট বার করবে এবং নিয়োগ দেবে। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে যোগ্যতা, কোন যোগ্যতায় এই পরীক্ষায় বসা যাবে। সেটা হচ্ছে তুমি যদি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পরীক্ষা দাও, অর্থাৎ প্রাইমারি লেভেলের পরীক্ষা দাও, তাহলে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, সাথে তোমার ডিএলএড করা থাকতে হবে। এবার অনেকে ভাবছে আমি ডিএলএড এ ভর্তি হয়েছি তাহলে কি ফর্ম ফিল আপ করতে পারবো অ্যাপিয়ারিং হিসাবে? হ্যাঁ, আমি কিন্তু ফর্মটা দেখলাম, সেখানে তুমি অ্যাপিয়ারিং হিসেবে ফর্ম ফিল আপ করতে পারবে। তবে সদ্যই ভর্তি হলে পারবে না। যাদের ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার হয়ে গেছে, ফাইনাল সেমিস্টার বাকি রয়েছে বা দুটো সেমিস্টার বাকি রয়েছে, তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। অর্থাৎ 2 বছরের ডিএলএড যাদের 1 বছর কমপ্লিট হয়ে গেছে তারাই কিন্তু অ্যাপিয়ারিং হিসেবে এই ফর্মটা ফিল আপ করতে পারবে। সেরকম বিএড এর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আর 6 থেকে 8 অর্থাৎ আপার প্রাইমারি যারা ফর্ম ফিল আপ করবে তাদের বলা হয়েছে গ্র্যাজুয়েশন উইথ বিএড অর ডিএলএড। তাহলে বুঝতেই পারছো, তোমার যদি ডিএলএড থাকে আর সাথে গ্র্যাজুয়েশন থাকে তাহলে তুমি দুটো পরীক্ষায় দিতে পারছো, প্রাইমারি এবং আপার প্রাইমারি। আর তোমার যদি শুধু বিএড থাকে তাহলে তুমি আপার প্রাইমারি পরীক্ষায় বসতে পারছো। তবে এই ফর্মটা ফিল আপ করতে গেলে আমাদেরকে একটু বেশি টাকা খরচ করতে হবে, কারণ এই ফর্মটা তুমি যদি ফিল আপ করতে যাও আর তুমি যদি ইউআর হও অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট হও, তাহলে কিন্তু তুমি যদি একটা লেভেলের পরীক্ষার ফর্ম ফিল আপ করো, সেটা হচ্ছে আপার প্রাইমারি অথবা প্রাইমারি, তাহলে তোমাকে 1300 টাকা করে দিতে হবে। এবার তুমি যদি দুটো একসঙ্গে করো তাহলে তোমার লাগবে হচ্ছে 1500 টাকা। দেখো, সেই হিসাবে যারা SC ST ক্যান্ডিডেট আছে তাদের একটা পার্ট অর্থাৎ লেভেল 1 যদি দাও বা 2 দাও তাহলে একটার জন্য 700 টাকা, দুটো মিলিয়ে কিন্তু 800 টাকা। ইডব্লিউএস তাদের কিন্তু একটা দিলে 1300 টাকা, দুটো দিলে একসঙ্গে 1500 টাকা। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তারা যদি এই পরীক্ষায় বসতে চাও বা ফর্ম ফিল আপ করতে চাও তাহলে প্রাইমারি অথবা আপার প্রাইমারি একটা দিলে 700 টাকা, দুটো একসঙ্গে দিলে 800 টাকা। এবার আসবো এক্সাম প্রসেস, এটা কিন্তু ভেরি ভাইটাল। টোটাল পরীক্ষাটাই কিন্তু অফলাইনে হবে, কোনো রকম অনলাইন মোডে হবে না। তোমাকে কিন্তু ঝাড়খণ্ডে গিয়ে পরীক্ষা দিতে হবে, এটা ভালো করে শুনে নাও আগের থেকে। পরীক্ষায় সময় থাকবে 2.5 ঘন্টা করে, মানে এক একটা লেভেলের জন্য 2.5 ঘন্টা করে। তুমি যদি দুটো লেভেল পরীক্ষা দাও তাহলে 5 ঘন্টা তোমার থাকবে, 2.5 ঘন্টা। তুমি যদি একটা লেভেল পরীক্ষা দাও তাহলে তোমার কিন্তু 2.5 ঘন্টা। প্রত্যেকটা লেভেলে কিন্তু MCQ থাকবে, 4টে করে অপশন থাকবে, যেটা ঠিক হবে তোমাকে সেটা গোল পাকাতে হবে। কোনো রকম নেগেটিভ মার্কিং এর কথা কিন্তু দেখলাম না, তোমরা যদি জানতে পারো আমাকে একটু জানিও। মনে হচ্ছে নেগেটিভ মার্কিং নেই। এবার প্রশ্নের মান বা লেভেল কেমন হবে, তুমি যদি প্রাইমারি সেকশনে বসতে চাও তাহলে
ক্লাস 12 লেভেলের যে প্রশ্ন সেই প্রশ্ন হবে। বিশেষ করে এনসিইআরটির বইগুলো ভালো করে একটু দেখবে। আর যারা আপার প্রাইমারি বসতে চাও তাদের কিন্তু প্রশ্নপত্রের মান গ্র্যাজুয়েশন লেভেলের হবে। অনেকটা সিটেটকে ফলো করবে। কিন্তু আমি সিলেবাসে ঢুকবো। এবার সিলেবাসে আসার আগে একটা ভেরি ভাইটাল কথা তোমাদেরকে বলে রাখি, কত পেলে পাস করবে। দেখো, ইউআর যারা রয়েছে তাদের বলা আছে 40 থেকে 60%, CSTদের 30 থেকে 50%, ইডাব্লিউএস ওবিসিদের 35 থেকে 55%, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের 30 থেকে 50%। এবার বিষয়টা কীরকম, ধরো একটা প্রশ্নপত্রে 5টা বা 4টে পার্ট আছে, কথাই বলছি আমি। ধরো বাংলা আছে, ইংলিশ আছে, সোশ্যাল স্টাডিজ আছে আর ম্যাথ আছে, এবং প্রত্যেকটাতে 50 করে আছে। আমি তাহলে ইউআরদের কি বললাম, 40% থেকে 60%। তোমাকে কিন্তু প্রত্যেকটা পার্টে, অর্থাৎ অঙ্ক, জেনারেল স্টাডিজ, বাংলা, ইংলিশ, প্রত্যেকটাতেই কিন্তু তোমাকে 40% পেতে হবে। এবং টোটাল মার্কস গিয়ে যেন তোমার হয় হচ্ছে 60%। ধরো 50 নম্বর করে পার্টে টোটাল 200 নম্বরের পরীক্ষা, তাহলে 50-এর মধ্যে কিন্তু তোমাকে 40% পেতেই হবে, এবং টোটাল 200 নম্বরের মধ্যে তোমাকে 60% পেতে হবে। এই হিসাবে প্রত্যেকটা পার্টে SC STদের 30%, টোটালে গিয়ে 50%, ইডব্লিউএস ওবিসিদের প্রত্যেকটা পার্টে 35% এবং টোটালে গিয়ে 55%, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের ওই SC STর মতো 30% পেতে হবে প্রত্যেকটা পার্টে, এবং টোটালি গিয়ে যেন 50% হয়। এই বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল করো, না হলে কিন্তু তুমি যদি প্রত্যেকটা পার্টে পাস করো, টোটালি গিয়ে পার্সেন্টেজ না তুলতে পারো, তাহলে কিন্তু তুমি টোটালি গিয়ে পাস করতে পারবে না। আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি। এবার আসছি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি কি কি পড়ে পরীক্ষার হলে ঢুকবে, অর্থাৎ সিলেবাসটা কি রয়েছে। ভালো করে আমি বলে দিই, দুটো পার্টে বলবো আমি। প্রথম লেভেল 1 অর্থাৎ প্রাইমারি সেকশন, তারপরে আসছি আপার প্রাইমারি। তা প্রাইমারিটা আগে দেখে নিই। দেখো, আমি আগেই বলেছি 2.5 ঘন্টার পরীক্ষা, টোটাল 150 নম্বরের পরীক্ষায় 150টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 1 নম্বর করে ক্যারি করবে। এবার আমি বলে দিচ্ছি কোন কোন পার্টে কি প্রশ্ন থাকবে। প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে শিশু শিক্ষা। শিশু শিক্ষার উপর 30টা প্রশ্ন থাকবে, নম্বর ক্যারি করবে 30। তারপর আসছে সেকেন্ড পার্ট, যেখানে ভাষা থাকবে হিন্দি আর ইংলিশ। এই হিন্দিতে 15, ইংলিশে 15। এবার আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে কিন্তু এই 15-15-30-এর মধ্যে তোমাকে ইংলিশে 15টা করতেই হবে, কারণ হিন্দিতে একটা দুটো ভুল হলেও হতে পারে। তবে হিন্দি যারা একটু জানো তাদের অসুবিধা হওয়ার কারণ নেই। অর্থাৎ 15 + 15 = 30। এই 30 নম্বরের পরীক্ষা হবে ইংলিশ আর হিন্দি মিলিয়ে। তারপর আসছে ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু বিভিন্ন রকম ভাষা থাকবে, তুমি ফর্ম ফিল আপ করতে গেলেই দেখতে পাবে ওখানে অপশান আসছে। যদি আমাদের বাংলা থাকে বাংলা চুজ করবে, একান্ত যদি বাংলা না পাও, আমার মনে হচ্ছে 99% বাংলা রয়েছে, যাই হোক যদি না পাও ফর্ম ফিল আপ করতে গিয়ে, তাহলে ইংলিশটা চুজ করবে। এখানে 30টা প্রশ্ন থাকবে, 30 নম্বর ক্যারি করবে। এরপর আসবে অঙ্ক, 30টা প্রশ্ন থাকবে, 30 নম্বর ক্যারি করবে। তারপর থাকবে জেনারেল স্টাডিজ, এখানেও কিন্তু ওই 30টা প্রশ্ন, 30 নম্বর। এটা গেল প্রাইমারি সেকশন। তাহলে কি কি গেল, শিশু শিক্ষা, ভাষা হিন্দি আর ইংলিশ, তারপরে নিজস্ব ভাষা, তারপর হচ্ছে অঙ্ক আর জেনারেল স্টাডিজ। এই মিলিয়ে 150টা প্রশ্ন, 150 নম্বর, 2.5 ঘন্টা সময়। এবং প্রত্যেকটা পার্টে কিন্তু তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই হিসাবে তোমাকে 40% বা 30% বা 35% পেতে হবে প্রত্যেকটা পার্টে, এবং টোটালে গিয়ে কিন্তু হয় 60%, না হলে 50%, না হলে 55% তোমার ক্যাটাগরি অনুযায়ী পেয়ে পাস করতে হবে। তাহলে প্রাইমারি সেকশনের তোমার সিলেবাসটা বোঝাতে পেরেছি। সিটেটের প্রশ্নগুলো ফলো করো, ওই রকম ধাঁচেরই কিন্তু প্রশ্ন আসবে, বিশেষ করে এনসিইআরটি বইগুলোর থেকে। এবার আসছি যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবে তাদের জন্য সিলেবাস। দেখো 6 থেকে 8 পর্যন্ত সিলেবাসে কি কি থাকবে। এখানেও সেই 150টা প্রশ্ন থাকবে, 150 নম্বরের, 2.5 ঘন্টা সময়। প্রথমেই যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে শিশু শিক্ষা, 30টা প্রশ্ন, 30 নম্বর। তারপরে ওই একই হিন্দি প্লাস ইংলিশ 15 + 15 = 30 থাকবে। তারপর থাকবে ভাষা, তোমাকে চুজ করতে হবে তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। যদি বাংলা থাকে বাংলা চুজ করবে, যদি মনে হয় বাংলা পাচ্ছ না ওখানে কোনো কারণে, তাহলে কিন্তু অবশ্যই ইংলিশটা চুজ করো, তোমাদের পক্ষে সুবিধা হবে। ওখানেও 30 নম্বর, তাহলে এই 3 × 30 = 90 গেল। এবার তুমি যদি ধরো বাংলা সাবজেক্টের জন্য পরীক্ষা দিচ্ছ, বা ইংলিশ সাবজেক্টের টিচার হবে, বা হিন্দির টিচার হবে, তাহলে তুমি পরের 60 নম্বর কি চুজ করবে সেটা তোমার সুবিধা মতো। ধরো তোমার উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, তাহলে তুমি সায়েন্সের ওই বিষয়টা, অর্থাৎ গণিত আর বিজ্ঞান যেটা 60 নম্বরের প্রশ্ন আছে সেটা তুমি চুজ করবে। এবার ইতিহাস, ভূগোল বা অন্য সাবজেক্টের যারা পরীক্ষা দেবে, বা সোশ্যাল সায়েন্সের যারা টিচার হতে চাইছো, তারা তো আর সায়েন্সের ওটা চুজ করবে না, তখন তারা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ যেটা রয়েছে সেটা 60 নম্বরে চুজ করবে। তাহলে দেখো শিশু শিক্ষা 30, হিন্দি ইংলিশ মিলিয়ে 30, ভাষা একটা 30, 3 × 30 = 90। আর হয় গণিত আর বিজ্ঞান চুজ করলে 60, অথবা সোশ্যাল সায়েন্সের টিচারদের জন্য বা ভাষা শিক্ষার টিচার যারা হবে তারা যদি সোশ্যাল স্টাডিজ চুজ করো তাহলে তার জন্য থাকবে 60। তাহলে 90 + 60 এই গেল 150 নম্বরের পরীক্ষা, 150টা প্রশ্নের।
আশা করি টোটাল বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আসবো ফর্ম ফিল আপের বিষয়ে। খুব ঠান্ডা মাথায় ভালো করে বিষয়টা শোনো। দেখো, তুমি প্লেন গুগল বা গুগল ক্রোমে গিয়ে যদি jac.jharkhand.gov.in এখানে ক্লিক করো, তাহলে তোমার সামনে দেখবে একটা পরিষ্কার লেখা উঠে আসছে ঝাড়খণ্ড টেট এক্সাম 2024 পোর্টাল। এই কথাটা দেখতে পাবে একদম উপরের দিকে। ওখানে ক্লিক করলে তোমার অপশান আসবে রেজিস্টার নাও আর লগ ইন। এবার আমরা যেহেতু প্রথম পরীক্ষা দিচ্ছি, আমরা তো লগ ইন করবো না, আমরা রেজিস্টার নাও করব। রেজিস্টার নাওতে যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে দেখবে 3টে ধাপ আসবে। প্রথম ধাপে তুমি পুরো রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে, যেখানে তোমার নাম, তোমার ঠিকানা, তুমি আদার স্টেট থেকে আসছো কিনা, তুমি অ্যাপিয়ারিং নাকি কমপ্লিট করেছো ট্রেনিং, সমস্ত যাবতীয় তথ্য দেবে। তথ্য দেওয়ার পর তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তোমার মোবাইলে একটা ওটিপি যাবে, আর ইমেলটা ঠিকঠাক বসাবে, সেখানেও কিন্তু তোমার সমস্ত তথ্য আসবে, সুতরাং ওগুলো ভুল দিও না। আর সেই ওটিপি দিয়ে তুমি যখন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে, তারপর ফর্ম ফিল আপের অপশান আসবে। তুমি ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করো, ফিল আপ করার পর ফিটা পেমেন্ট করো। ফিটা পেমেন্ট করলেই তোমার টোটাল ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেল। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে এসএমএস করবে, আমি তোমাদেরকে বলে দেবো। আশা করি এই ভিডিও দেখার পর আর নতুন করে কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আজকে এটুকুই। প্রত্যেকে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।